তুই কোনো উল্লেখ্য বস্তু ছিলি না, তোর নাম নিতে কেউ চায় নাই, তোরে বানাইতে কেউ বলে নাই। জিবরাইল মানা করছে, মিকাইল মানা করছে, ইসরাফিল মানা করছে, ফেরেশতারা মানা করছে, কিন্তু তোরে আমি দুনিয়াতে বানাইছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তোরে গান্দা নুতফা মিশ্রিত কতগুলি পানি দ্বারা, পচা পানি গান্দা পানি গড়াইয়া গড়াইয়া তোরে বানাইয়া ফেরেশতাদেরকে দেখাইলাম। এই পচা গান্দা কাদা মাটি দ্বারা এমন মানুষ বানাইলাম, ও আমারে এমন ভাবে ডাক দিবে, ও ফেরেশতারা, ও আমারে এমন ভাবে তেলাওয়াত করবে, ও আমারে এমন ভাবে দেখবে, তুমিও কোনোদিন আমারে এমন ভাবে দেখতে পারবা না। কতক্ষণ মহিলা মেম্বার রে উড়ায়, কতক্ষণ চেয়ারম্যান রে উড়ায়, কতক্ষণ চেয়ারম্যান রে চোর কয়, কতক্ষণ ভালো কয়, কতক্ষণ নেতা কয়, কতক্ষণ চোরা কয়, কিন্তু যেই মাগরিবের আজান দেয় কয় গুল্লি মারি তোর মহিলা মেম্বারগিরি, গুল্লি মারি তোর চেয়ারম্যানগিরি, গুল্লি মারি তোর কলস মার্কাগিরি, যা যা এতক্ষণ তো দুনিয়ার পাগলামি করলাম, আমার মালিক আল্লাহ, আমার বানানেওয়ালা আল্লাহ। যেই মসজিদে যেয়া আল্লাহ বইলা কানে ধইরা দাঁড়ায় দেয়, আল্লাহ বলে ও দাঁড়াইতে দেরি, এতক্ষণ যে আরেকজনের মার্কালয় আলাফালাফি করছে, এই জন্যই তোরে বানাইছি, মার্কালয় আলাফালাফি করবি। এইতে বড় নেতা, এইতে ছোট নেতা, এইতে পাতি নেতা, এইতে সামসা নেতা, এইতে সোরা নেতা, এইতে ডাকাত নেতা, সব নেতারে বড় বড় কইরা মারামারি কইরা সন্ধ্যা বেলায় আইসা, বুড়া বেলায় আইসা, দাড়ি পাকা বেলায় আইসা, যুবক আইসা মসজিদে জুমার দিনে আইসা বলে কেউ বড় না, আল্লাহ তুমি বড়, আল্লাহু আকবার, কোন নেতা বড় না, আল্লাহু আকবার, তুমি বড়, তুমি মাওলা, আমি বান্দা। আল্লাহ কয় এজন্যই মানুষ বানাইলা। অনেক হিন্দুরা দেখবেন কোরআনে পাকের তাবিজ নেওয়ার জন্য হুজুরগো দরবারে লাইন দিয়ে যায়, কথা বুঝতে আছে না? যেই হুজুরের তাবিজে কাজ হয়, এই হুজুরের সকালবেলা দেখবেন যে হিন্দু মহিলারা লাইন দিয়ে যায় তাবিজ আনে, পানি পরা নেয়, এই জল পরা নেয়, এই পরা নেয়। কেন? ওরাও জানে যে কোরআনের আয়াত পড়লে, কোরআনের আয়াত এটা শিফা, কোরআনের আয়াতের দ্বারা সমগ্র মানুষ, আল্লাহ শুধু মুসলমান বলে নাই, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور يا أيها الناس, সব মানুষদেরকে ডাক দিছে, সমগ্র মানব। কেননা আল্লাহ মানুষ বড় আদর করে বানাইছে, মানুষ বড় দুর্বল করে বানাইছে। খলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। খলিকাল ইনসানু হালুয়া, মানুষ বড় অস্থির, ব্যস্ত হয়ে যায়, পরেশান হয়ে যায়। খলিকাল ইনসানু আজুলা, মানুষ ঝগড়াইতে হয়, ধাক্কাধাক্কি করে, মারামারি করে, বাজারে বাজারে মারামারি, দলে দলে মারামারি, মোড়ে মোড়ে কামড়া কামড়ি। তারপরেও আল্লাহ মানুষকে ভালোবাসেন। আল্লাহ মানুষ বানানোর আগে আল্লাহর কাছে মেসেজ দিছে। আচ্ছা, আল্লাহর ইলমে আসে না নাই? আল্লাহর ইলমে আসে না যে বনি আদম বানানোর পরে দোকানে দোকানে, এক দোকানের ডাসা দিয়া আরেক দোকানদারের বাড়ি দিয়া মাথা হারিয়ে লাগব, আওয়ামী লীগের বিএমপি মারামারি করে হাসপাতালে যাইব, বাংলাদেশে মারামারি করব, রোহিঙ্গা আর বাংলাদেশ মারামারি করব, পাকিস্তান আর বাংলাদেশ মারামারি করব। এসব আল্লাহর ইলমে ছিল কি ছিল না? তারপরেও আল্লাহরে মেসেজ দিছে ফেরেশতারা। আল্লাহ যখন বলছে আমার না দুনিয়া আবাদ করার ইচ্ছা, মানুষ বানানোর ইচ্ছা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাবো। ক্বালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা
ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ আপনি এমন জাতি বানাবেন তাহলে মানুষ যে মারামারি করব, কামড়াকামড়ি করব, ফিটাফিটি করব, দলে দলে ধাক্কাধাক্কি করব, এটা ফেরেশতারাও জানতো। কত কেন ফেরেশতারা কি বলে? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, ভাল লাগে না? আল্লাহ কি হয়তো তোমরা কি মরা ধরা, কোনো গুনাহ করো না, তোমরা খাও না, ফুর্তিও করো না, আনন্দও করো না, পাড্যাও দেও না, হাসোও না, মতোও না, কান্দোও না, এখন ভাল লাগে না? কত কেন ফেরেশতারা আসেও না, কাঁদেও না, পেশাবও করে না, পায়খানাও করে না, গুনাহও করে না, যে তেরে যেমনে রাখিয়ে দিছে এতে এমনি খাড়াই রয়েছে। তাল্লা কয় না, এটা দ্বারা হয় না। কতক্ষণ নারায়ে তাকবীর স্লোগান দিব, আল্লাহু আকবার, আল্লাহ বড়, হোর মিছিল দিব, আবার হুইতে হুইতে একটু গুনাহ করব, আবার সকালবেলা কানবো, আবার দোকানের মধ্যে ধাক্কাধাক্কি করব, আবার ঘরের মধ্যে বাপে একটা ঠেলা দিব, ফুতে একটা ঠেলা দিব, আবার মায় ধাক্কা দিব, আবার ফুতে কানবো, আবার এই কান্দা ফুতের মায় কোলে লইব। এ হয় কি হয় না? সবসময় কান্দাও ভালো লাগে না, সবসময় হাসিও ভালো লাগে না। তো যিনি সমগ্র পৃথিবী বানানেওয়ালা, সমগ্র পৃথিবী ডেकोरेशन करने वाला, সাজানে वाला, তো তিনি ফেরেশতাদেরকে বললেন কি, এ ফেরেশতা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আমার জমিনে প্রতিনিধি বানাবো, নেতা কর্মী বানাবো। কথা কয় না? প্রতিনিধি মানে কি? নেতা কর্মী না? এইতে নেতা, ওইতে নেতা। আমি যদি সামসাগিরি না করি, পাতি নেতা না হই, তো ওইতে নেতাগিরি থায়। আমি যদি ওইতেরে উষা না বানাই, ওইতেরে বড় না বানাই, ওইতের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কিছু না কই, এইতেরে পাম্পট্টি না দেই, তো এইতের বড় হয়? কথা কয় না? আমি মানে আপনাকে বুঝাইতে পারিনি। বাংলায় বোঝেন, বাংলায় বোঝা অনেক সহজ, কোরআন বোঝা অনেক সহজ। তো আল্লাহ ফেরেশতাদের বলেন, আমি এমন এক প্রতিনিধি বানাইতে চাই যারা দুনিয়াতে নেতা হবে। প্রতিনিধি মানে কি? আমার প্রতিনিধি হবে, আমার গীত গাইব, আমার গুণ গাইব, গাইতে যাইয়া ধাক্কাধাক্কি করব। কথা কয় না? এইতে নেতা, এইতে নেতা হইলে এইতের গুণ গাইতে যাইয়া আরেকজনে যদি কিছু কয়, ধাক্কাধাক্কি হয় কি হয় না? এই যে আওয়ামী লীগ বিএনপি ধাক্কাধাক্কি, দলে দলে ধাক্কাধাক্কি, সরমনাই তবলিগ ধাক্কাধাক্কি, জামাত সরমনাই ধাক্কাধাক্কি, অমুক দলে তমুক দলে ধাক্কাধাক্কি। আল্লাহ কয় ধাক্কাধাক্কি করে এই তো পরে লাস্টে কইব আল্লাহু আকবার, সবাই ছোট আল্লাহ বড়। সবাই ছোট আল্লাহ বড়। তো এই জন্য কিছু নেতা বানাইলাম, এজন্য কিছু প্রতিনিধি নেতা বানাইলাম। নেতা বানাইয়া এবার আমি আমার বড়ত্ব, আমার উলুহিয়ত, আমার আজমত, আমার আজিমুশ শান, আমার মুলকিয়ত, আমার রাজত্ব, আমার শাহেনশাহ সব প্রকাশ করার জন্য ফেরেশতা তোকদারা হয় না, ফেরেশতারা মারামারি করে না। আজ পর্যন্ত প্রথম আসমানে দ্বিতীয় আসমানে ফেরেশতারা হরতাল করে মারামারি করছে, হনছেন নি? কোনো আয়াতে আসেনি যে দ্বিতীয় আসমান আর তৃতীয় আসমান, ইটালি আর জার্মান দুই দেশ, রোহিঙ্গা ইউক্রেন আর রাশিয়া বাধ্য গেছে, মানুষই তো বাঁচছে, মানুষ না? মানুষ। কিন্তু প্রথম আসমানের ফেরেশতা আর দ্বিতীয় আসমানের ফেরেশতা, এটারা প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানরা তৃতীয় আসমানে যায়, প্রথম আসমান নিচে আইয়ে একদম আল্লাহর আরশে আজিম লইয়া আইয়ে প্রথম আসমান যদি রাস্তা আটকায় দেয়, আসমানের দরজা আটকায় দেয়, এই টিকিট না দিয়ে কি এর তুই উপরের তোর নিচে যাস, এই তুই উপরের তোর নিচে তুই উপরে যাস, এই লইয়া যদি ফেরেশতারা প্রত্যেক আসমানে ভিটাভিটি করতো তাহলে অবস্থাটা কেমন হইতো? আসমান ভাঙ্গা পড়তো না? আজীব কুদরতুল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতা মারামারি কাটাকাটি না করলে, হাঙ্গামা দাঙ্গামা না করলে, তোমরা তো করো না, তোমাদেরকে করার সিস্টেম দিয়া বানাই নাই,
কেননা নূর দ্বারা বানাইলাম, নূর দ্বারা বানাইলাম। তোমাদেরকে নফস দিয়া বানাই নাই, তোমাদেরকে ইনসানিয়ত ফিতরাত দিয়া বানাই নাই, তোমাদেরকে শ্রমিক গোলাম বানাই নাই, তোমাদেরকে আমি হুকুমের সৈনিক বানাইয়া পুতুলের মতো জায়গায় বসাইয়া রাখলাম। এটা আমার রাজত্ব, আমার উলুহিয়াত। আমার এগুলি প্রকাশ পায় না, আমি ধাক্কা ধাক্কি করা মানুষ বানাইব। কত ফেরেশতারাও জানে কা আল্লাহ ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু, ক্বালু ফেরেশতারা আতাজালু ইস্তিফহামের সিগা, আল্লাহ এমন কাজ করবেন মাই ইউফসিদু ফিহা, যারা জমিনে ফাসাদ করবে। এ ফাসাদ হয় কি হয় না? হরতাল, মিছিল, অবরোধ, গাড়ি জ্বালানো, এই জ্বালানো, ফাসাদ, মারামারি, জমি ধাক্কা ধাক্কি, কিলাকিলি, দাঙ্গামা হাঙ্গামা হয় না? আতাজালু, আপনি কি এমন কাজ করবেন? মাই ইউফসিদু ফিহা, যারা এই জমিনটা নষ্ট করবে। ওয়ায়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে। ওয়ানাহনু নুসাব্বিহু, আমরা আপনার তসবিহ পরিপূর্ণ করি। ওয়ানাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাকা, আপনার পবিত্রতা পরিপূর্ণ বয়ান করি। আল্লাহ খালি একতরফা বয়ান করলাম ভালো লাগে না, কত কেন কা। এবার আদম বানাইল, এবার বানায় আদম রে বলে, আদম এমন এক জামানা তোরে দিলাম, এমন ভাবে তোরে বানাইলাম, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই কোনো উল্লেখ্য বস্তু ছিলি না, তোর নাম নিতে কেউ চায় নাই, তোরে বানাইতে কেউ বলে নাই। জিবরাইল মানা করছে, মিকাইল মানা করছে, ইসরাফিল মানা করছে, ফেরেশতারা মানা করছে, কিন্তু তোরে আমি দুনিয়াতে বানাইছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তোরে গান্দা নুতফা মিশ্রিত কতগুলি পানি দ্বারা, পচা পানি, গান্দা পানি গড়াইয়া গড়াইয়া তোরে বানাইয়া ফেরেশতাদেরকে দেখাইলাম। এই পচা গান্দা কাদা মাটি দ্বারা এমন মানুষ বানাইলাম, ও আমারে এমন ভাবে ডাক দিবে, ও ফেরেশতারা, ও আমারে এমন ভাবে তেলাওয়াত করবে, ও আমারে এমন ভাবে দেখবে, তুমিও কোনোদিন আমারে এমন ভাবে দেখতে পারবা না। মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, পরীক্ষা করার জন্য বানাইলাম, কামড়াকামড়ি করার জন্য বানাইলাম, মারামারি করার জন্য বানাইলাম। আপনারা আমার ভুল বুঝছেন না, দেখি হুজুরি উল্টা উল্টা ওয়াজ করে। আল্লাহ বলে, হ্যাঁ নাবতালিহি, পরীক্ষা করার জন্য বানাইলাম। কেন বানাইলাম? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, রাস্তা দেখায় দিলাম, পথ দেখায় দিলাম, নেতা বানায় দিলাম, বিল্ডিং বানায় দিলাম, যোগ্যতা দিয়া দিলাম, কালা বানাইলাম, ধলা বানাইলাম, সুন্দরী বানাইলাম, টাকাওয়ালা বানাইলাম, জমিদার বানাইলাম। সবাইরে এক স্টাইলের বানাই নাই, সবাইরে এক কালারের বানাই নাই, সবাইরে এক সাইজের বানাই নাই। কত কেন? আল্লাহু আকবার! কত বড় নিপুণ কারিগর, কত বড় নিপুণ বানানেওয়ালা, কত বড় নিপুণ সাজানেওয়ালা। এক মেস্তুরিতে যদি একটা ইট লাগায় তো আরেক মেস্তুরিতে এক হয়, এই মেস্তুরি ইট লাগানো মিশ হয় নাই, প্লাস্টার করা যাবে না, কদ্দুর কাটতে হইব। কত কেন কয়, কি কয় না এরকম কয়, ভুল ধরে না? এক মেস্তুরি যদি রড লাগায়, গিরিল লাগায়, তো আরেক মেস্তুরিতে যদি আইনা কন যে এই থাই গ্লাস লাগা, কয় গিরিলের মাপের লাগে থাই গ্লাসের মাপ মিলবো না, এটা কদ্দুর কাটতে হইব, বলে কি বলে না? কারো ইঞ্জিনিয়ারের লাগে কোনো ইঞ্জিনিয়ার মিলে না, কারো ডাক্তারের লাগে কারো ডাক্তারই মিলে না, কারো মিস্ত্রির লাগে কারো মিস্ত্রি মিলে না। আমি আল্লাহ কোটি 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 চেহারা আলাদা বানাইলা, কোটি কোটি চেহারা
আলাদা সাজাইলাম, সাজানেওয়ালাও আমি, রং দেনেওয়ালাও আমি। আমি সাজানেওয়ালা, আমি কালার দেনেওয়ালা। একই মায়ের ঘরের মধ্যে মায় আগের বারও যা খাইছে এবারও একই জিনিস খাইছে। আগের বারও কলা তরকারি পেঁপে তরকারি খাইছে, আগের বারও শিং মাছ দুধ কলা গোস্ত খাইছে, আগের বারও ডিম খাইছে, এবারও মা খাইছে। আগের মাইয়াটা কালা হইছে, পরের মাইয়াটা সুন্দর হইছে। কিরে, আগের ছেলেটা লম্বা হইছে, পরের ছেলেটা খাটো হইছে। আগের মাইয়াটার নাকটা তীরের মতো খাড়া বানাইলাম, পরের মেয়েটার নাকটা আগেরটার লগে মিলে না। আগের মেয়েটার চোখটা যেমন বানাইলাম, পরের মেয়ের দ্বিতীয় মেয়ের চোখ প্রথমটার লগে মিলে না। আগের ছেলেটার কণ্ঠ যেমন বানাইলাম, 5 ভাইয়ের 5 রকম কণ্ঠ, 5 ভাইয়ের 5 রকম কপাল, 5 ভাইয়ের 5 রকম চেহারা। যদিও ভাই ভাই মিলে, কিন্তু যাইয়া দেখেন সব মিলে, কিন্তু আঙ্গুলের ছাপ মিলে না। কত কেন এটা মিলেনি? পাসপোর্টে এই দিলে এটা মিলেনি, এটা মিলে। আমগো দেশে তো এটা ব্যাগ মিলে এলেছে। কেউ কত কেন আমগো দেশে রাত্রে বেলায় দাদা নানা ফুফু খালা মামা ব্যাকেটটা মিলে এলেছে রাত্রে বেলায়। কত কেন কিও আমি গেছি কিও আমার এটা মিলাইবেন না? কাউজুর আমনে আইছেন, আমরা আরো আগে মিলে এলাইছি, তা আমারটা আপনি কি দিয়ে মিলাইছেন? কথা আমার আব্বারটা মিলাইছেন নি, আপনার আব্বারটা দিয়ে কালকে মিলাই এলাইছি। কিন্তু আমার দাদায় আপনার দাদাটা দিয়ে মিলাই এলাইছি, আমার দাদা দিয়ে মরে গেছে আরো 70 বছর আগে, তা আপনি মিলাইলেন কেমনি? আল্লাহ আল্লাহ বলে এমন কইরা বানাইলাম, এমন কইরা বানাইলাম, কারো সাথে কারোটা মিলে না, কারো কণ্ঠের সাথে কণ্ঠ মিলে না। ওই যে দেখেন না অনেক বক্তারা কণ্ঠ মিলাইয়া ওয়াজ করে, সিদ্দিকির সুরে, আইয়ুবীর সুরে, আনসারির সুরে, প্রথম কতক্ষণ শান দেয়, পরে আর মিলাইতারে না। প্রথম কতক্ষণ যে দূর ক্যাসেট মুখস্থ করতেছে এর দূর সুর মিলায়, পরে যে আর মিলাইতারে না। আমি মনে হয় কথা হুজুর করে বুঝাইতারিনি। লাস্ট পর্যন্ত মিলে, মাঝখানে যে মিলে মিলে না। আল্লাহ বলে আমি আল্লাহ, বানানেওয়ালা আমি আল্লাহ, সাজানেওয়ালা আমি আল্লাহ, কণ্ঠ দেনেওয়ালা আমি আল্লাহ, রং দেনেওয়ালা আমি আল্লাহ, বয়স দেনেওয়ালা আমি আল্লাহ, হায়াত দেনেওয়ালা আমি আল্লাহ। ও মানুষ, এমন এক জমানা তোমারে বানাইলাম, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে জমানায় তুমি কোনো উল্লেখ্য বস্তু ছিল না। আমার কোনো উল্লেখ্য, তোমার কোনো উল্লেখ্য বস্তু ছিল না, তোমার নাম নিতে সবাই শরম পাইতো। এমনি হয়েছে এটা কইতে শরম পায়। আমি তোমারে মিন নুতফাতিন আমশাদ, মিশিংয়ে মিশিংয়ে সব পানি মিলাইয়া রিফাইরিং কইরা কইরা তোমারে কেন বানাইলাম? নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, চোখ দিলাম, কান দিলাম, এবার এটা দিয়া কারে দেখো, এটা দিয়া কি শোনো, এটা দিয়া কি বলো, পরীক্ষা করার জন্য বানাইলাম। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। কয়বার সবাই একরকম হয় না, কেউ শুকর গুজার হয়, কেউ কুফরি করে। সব মানুষ কি এক কোয়ালিটি হয়? সব কি বন্দেগী করেনেওয়ালা হয়? সব কি ভালো হয়? এক মার পোলা সব ভালো হয়? সব মাইয়া ভালো হয়? 19-20 হয় কি হয় না? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। কয় যে আমার সাথে কুফরি করে সাথে সাথে রেজাল্ট আউট করে দিল, পরীক্ষার কথাও বলল, নাবতালি পরীক্ষা দিবা। এবার পরীক্ষায় কেউ শুকুর গুজার হবে, কেউ কুফরি হবে, এবার রেজাল্ট আউট করে দিলাম। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা
وأغلالا وسعيرا আজ কুফরি করবা যে আমি বানানোর পরে ধাক্কা ধাক্কি করার পরে স্লোগান আমারটা মিলাইবা না, আমার ছবি আঁকবা না, আমারে ডাকবা না, আমি তার জন্য সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, জাহান্নামের গর্ত, জাহান্নামের শিকল কাফেরের কুফরি করনেওয়ালার জন্য যেমন নেয়ামতের নাশকরি করলে এদের চাকরি নট কইরা দেই। আমারটা খাইব, আমারটা পরব, খায় দেয় সবুরের ভোট দেয় লাই। এ হয় বুঝি না, সবুর খানের জামানায় সবুর খান ছিল না পাকিস্তান পিরিয়ডে, সবুর খান কইতো খানে সবুর, খানে সবুরের যে স্কুল, এই স্কুলের পাশে আমাকে বাড়ি, তো এই স্কুলের নামটা কাটিয়ে দিছে। তো খানে সবুরে কইতো খায় দেয় সবুরের ভোট দেয় লাই। হ্যাঁ, তো আল্লাহ বলে আমারটা খাবি, আমারটা পড়বি, যদি না শুকরি করস তাহলে আমি বান্দালাম সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। এবার কয় যদি তাকওয়াওয়ালা হও, মুত্তাকি হও, আমার অনুগত হও, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আর যদি আমারে মাননেওয়ালা হও, রব মাননেওয়ালা হও, তাহলে তোমার এই গান্দা দুনিয়াতে রাখবো না, এই ধাক্কা ধাক্কি দুনিয়াতে রাখবো না, এই পচা জায়গায় রাখবো না, এই নোংরা জায়গায় রাখবো না। কোন জায়গায় রাখবেন? কয় তোর জন্য আমি একটা আলাদা, আমি একটা মুলকে আজিম, আমি একটা নেয়ামতওয়ালা বাগান, আমি একটা নেয়ামতওয়ালা রাষ্ট্র বানায় রাখলাম। ফাইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আচ্ছা, আপনারা সকলে ওয়াজ জানেন, ওয়াজ যে জানে না এরকম মানুষ খুব কম আছে। কত কেন কা এই মজলিসে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। সুদ খাইলে চেহারা শুয়োরের মতো হয়ে যায়, ঘুষ খাইলে চেহারা বান্দরের মতো হয়ে যায়, হ্যাঁ, আরেকজনের উপরে জুলুম করলে সাপের মতো হয়ে যায়। এ জানে না কে? ওয়াজ শোনে নাই কেডা? কত কয় না? সবাই জানে না? সবাই জানে। নতুন করে আমি যে ওয়াজ দিয়ে কিছু দিমু এমন কোনো ওয়াজ আমার দেওয়ার দরকার নেই, আমি জানিও না। বাকি সূরায়ে দাহার, সূরায়ে দাহারুন মানে জামানা, দাহারুন মানে জামানা, এই কথাটা আল্লাহ মানুষের স্মরণ করায় দেয়। ও মানুষ, তুমি এক জামানায় এমন ছিলা, উল্লেখ্য কোনো বস্তু ছিল না, নাম গন্ধ ছিল না, দাঁড়াইতে জানতা না, হাঁটতে জানতা না, চলতে জানতা না, তোমারে আমি দুর্বল করে বানাইলাম, তুমি খালি ব্যয় ব্যয় করে কাঁদতে জানতা। তোমার কান্দার কারণে, তোমার অসহায়তার কারণে আমি তোমারে রিজিক পৌঁছে দিলাম, আমি তোমারে খাবার পৌঁছে দিলাম, মার মধ্যে মায়া দিলাম, আব্বার মধ্যে মায়া দিলাম। তুমি কান্দা দিলে মা কোলে লইয়া বসতো, জলদি ডাক্তারখানা লওয়া লাগবো, ডাক্তারেও দৌড়ায়, কান্দাওয়ালা শিশুরে কান্দা থামা। আল্লাহ, ওই আল্লাহ, মানুষের এই জামানা সূরা দাহারের মধ্যে দুনিয়ার এই দাহার, দুনিয়ার এই জামানার কথা স্মরণ করায় করায় আল্লাহ বলে, মানুষ তোমারে আমি এই জমানায় পরীক্ষা করার জন্য পাঠাইলাম। দাহার এই জমানা, এই জগতে নাবতালিহি পরীক্ষা করার জন্য পাঠাইলাম। কেননা তোমারে সবাই মানা করছে বানানোর জন্য, আমি আমার জন্য বানাইলাম, আমার প্রতিনিধি বানাইলাম। তো যে আমার প্রতিনিধি হবে সে আমার কাছে থাকবে, আমার আশেপাশে থাকবে, আমার একটা রাজত্ব আছে। ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এই নাঈম, এই বিশাল রাজত্ব যখন দেখবেন, এই বিশাল রাজত্ব যখন দেখবেন, তো মানুষ জানে যে একজন আদনা ইমানওয়ালারে, একজন আদনা আল্লাহ বলাওয়ালারে আল্লাহ 10 দুনিয়া সমান জান্নাত দিবে। একজন আদনা ইমানওয়ালারে, একজন আদনা নিম্ন কোন রকম ইমান আছে, এক জাররা ইমান আছে, শুধু অন্তরের মধ্যে এতটুকু আছে যে আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন পালনেওয়ালা আছে, আমার একজন মালিক আছে, আমার একজন বন্ধু আছে। হায় ওনারা যদি ডাকতে পারতাম, হায় ওনারা যদি পাইতাম, হায় ওনারা যদি দেখতাম, হায় আমারা যদি উনি মাফ করে দিত। এতটুকু যদি গোলাম বলে,
আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি আসামি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ওয়াফু আন্না, দরগুজার করেন, ওয়াফু আন্না ওয়াগফির লানা, আমারে ক্ষমা দৃষ্টিতে দেখেন, ওয়াফু আন্না, আল্লাহ আমারে আমার অন্যায়গুলি ক্ষমা দৃষ্টিতে দেখেন, আল্লাহ মায়ার দৃষ্টিতে দেখেন, আমারে মাফ করে দেয়। আন্তা মাওলানা, আপনি ছাড়া আমার আর কোনো গার্জিয়ান নাই। ছেলে অন্যায় করে, বাপে দূর দূর করে তাড়াইয়া দেয়, দেখি দেয় না, এমন জঘন্য অন্যায় করছে, কেসকামারি মামলা মোকদ্দমা, মান ইজ্জত খুয়ানোর অন্যায় করছে, দূর দূর করে বাপে তাড়াইয়া দিছে। কিন্তু মা তো রাত্রেবেলা ঘুমায় না, মায় ওই দরজা খুললে দেখে আইয়েনি, মায়ের পিছনে দরজা দিয়া দরজা খুললে দেখে আসেনি, দেখেনি, জাদু আসেনি। এবার 3 দিন 4 দিন 1 সপ্তাহ ঘুর ঘুর করে বন্ধু ও জায়গায় ওই জায়গায় ঘুরে ঘুরে দেখে যে আর চলে না, আসল ঠিকানা বাবা মা, আসল ঘর বাড়ি ঠিকানা এই জায়গায় না গেলে মন মতো গোসল করা যায় না, মন মতো খাবার দাবার হয় না, মন মতো শরীর টিকে না, দিন দিন কঙ্কাল হয়ে যায়, কালা হয়ে যায়, গুনাহ করতে করতে নষ্ট হয়ে যায়। তো ফিরে আসে, যখন এই ফিরে আসে তো মায়ের দরজা খুলে দেও যে তোর আব্বাই বইছে, যে পাউডার জড়াই ধরে ক আব্বা আমি তো আপনার ছেলে, আমার আর কোনো গার্জিয়ান নাই, এটা বলতে দেরি, বাপের মায়া মমতা দিয়া মাফ করতে দেরি করে না। ওয়াফু আন্না, আল্লাহ আমি ভুল করে লাইছি, দরগুজার করেন, ক্ষমা নজরে দেখেন, ওয়াগফির লানা, আমারে মাফ করে দেন। কেন? আনতা মাওলানা, আপনি ছাড়া আমার আর কোনো গার্জিয়ান নাই। মায় ঢুকতে দিলে ওই দরজা দিয়ে যে বলে কি বলে না, আব্বা আমি তো আপনারই একটা ফোলা, আপনি আমারে তাড়াই দিলে আমি যাবো কার কাছে? এই কথা বললে আব্বার মায়া লাগে কি লাগে না? তারপর কয় যা, মায় কি কয় এখন ভাত খা, ভাত খাইছে। পরের দিন আব্বা কয়টা টেয়া না দিলি তো চলতারি না আব্বা, বলে কি বলে না? প্রথম ধাক্কায় অন্যায় করে যায় টিয়া চায়, মায় ওইটা রাস্তায় দরজা খুললে দেয়, এবার আয়া পাও ধরে মাপ চায়, আব্বার মন খোসামত করে, আব্বা আমি তো আপনার একটা ফোলা, আব্বা আমারে আমনে না দিলে, আমারে আপনার দ্বারে তো তাড়াই দিলে, আব্বা আমি দেন কি হয়ে গেছি, আর কোনো জায়গায় শান্তি নেই, তো আব্বার মায়া লাগে। আনতা মাওলানা, আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আনতা মাওলানা। কয় ঠিক আছে বুঝলাম, তাই যা ভাত টাত খা। এবার কয়দিন পরে আয়া কয় ফানসুর না, আব্বা আমারে কয়টা টেয়া না দিলে তো চলতারি না, আমারে সাহায্য করেন। ফানসুর না, কিসে সাহায্য করবো? আলাল কাফিরি। ওই কথা আল্লাহ বলে, বান্দা তোরে আমি বড় আদর দিয়া বানাইলাম, মায়া দিয়া বানাইলাম, সোহাগ দিয়া বানাইলাম। এই গান্ডা দুনিয়াতে মারামারি কাটাকাটি তুই করবি, ধাক্কা ধাক্কি তুই করবি, সন্ধ্যাবেলায় মারামারি করে শেষ রাত্রে এসে যদি কয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ও ডাকতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় না। ধাক্কা ধাক্কি করে, মাগরিবে যদি মসজিদে যাইয়া জর জর করে কাঁদা দিয়া বলে আল্লাহ রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ বুঝি নাই, ধাক্কা ধাক্কি করছি, আমি অপরাধী হয়ে গেছি, কিন্তু তোমার দেওয়া শাস্তি আমি সইতে পারবো না। আল্লাহ বলে আমি মায়া দিয়া বানাইলাম, প্রীতি দিয়া বানাইলাম, আদর দিয়া বানাইলাম, আমার কোনো অসহায় বান্দা মাপ চাইতে দেরি, আমি ওরে আমার রাজত্বের ঠিকানা দিতে দেরি করি না। ওই কথাটা আল্লাহ সূরা দাহারের মধ্যে, জমানা তোমার এমন এক জমানা ছিল, তোমার দুর্বল করে বানাইছি, দাঁড়াইতে জানতা না, ধরতে জানতা না, বলতে জানতা না, তোমার ভাষা ছিল কি? কান্না। ভাষা ছিল
ভাষা ছিল শিশু বাচ্চার ভাষা কি? কান্না। কান্দা করার কারণে তার খাবারের জরুরত, মার মধ্যে দুধ উতলাইয়া দেই, মার মধ্যে মায়া দিয়া দেই, চিকিৎসার ব্যবস্থা করে দেই, পেশাব পায়খানা পরিষ্কার করার ব্যবস্থা করে দেই। ও কিছু বলতে পারে না, ও শুধু কান্না জানে। এবার আল্লাহ বলেন, ওই আল্লাহ বলে, ও বান্দা, তুমি যদি আমার কাছে আল্লাহ মাওলানা মালিক বলে একটা ডাক দাও, মালিক বলে কান্দা দাও, তোরে আমি এই নোংরা জগতে রাখবো না, এই গান্দা জগতে রাখবো না। এখানে আমি আমার বাহাদুরি প্রকাশ করার জন্য, আমার রাজত্ব প্রকাশ করার জন্য, আমার মুলকিয়াত প্রকাশ করার জন্য ধাক্কা ধাক্কি, কামড়া কামড়ি, নেতাগিরি, আমলাগিরি, তেন্তাগিরি, সান্দাগিরি সব বানাইলাম। সব আমি দেখি, সব আমি জানি। ফেরেশতারা মানা করছে, তারপরেও বানাইলাম। ও শেষ বেলা এসে যদি আমারে মালিক বলে একটা ডাক দেয়, তাহলে আমি ওরে মুলকান কাবীরা, নেয়ামতওয়ালা বড় রাজত্ব দিয়া দিব। এবার কেমনে দিন? অল্প সময়। তো আল্লাহ একজন যারা ইমানওয়ালা, যার ভিতরে এতটুকু আছে যে আমার একজন বানানেওয়ালা, আমার মালিক আল্লাহ। আমার মালিক কে? আমরা সকলে, আমাদের সকলের মালিক কে? আমাদের সব কিছুর মালিক কে? চোখের মালিক কে? জিহ্বার মালিক কে? কথা বলনেওয়ালা দেওয়ার শক্তির মালিক কে? এ হৃদয়ের মালিক কে? এ রক্তের মালিক কে? এ পানির মালিক কে? বাতাসের মালিক কে? আগুনের মালিক কে? গাছের মালিক কে? ফল দেওয়ার মালিক কে? এই সব কিছুর মালিক যিনি, তার নাম আল্লাহ। আল্লাহ, আল্লাহ এটাই পছন্দ করে। ধাক্কাধাক্কি করে, কামড়াকামড়ি করে, সকালে মারামারি, সন্ধ্যায় মারামারি, মহিলা মহিলা মারামারি, বেটা বেটেতে মারামারি, পোলা পোলানে মারামারি, দলে দলে মারামারি, সব মারামারি আল্লাহ দেখে কি দেখে না? যেই মারামারি বাদ দিয়া, যেই টিভি দেখা বাদ দিয়া, যেই কামড়াকামড়ি বাদ দিয়া, যেই দলাদলি বাদ দিয়া, এতক্ষণ দলাদলি করছে, কেউ এই তেরে, কেউ এই তেরে উঁচায় উঠাইছে, কেউ এই তেরে উঁচায় উঠাইছে, কেউ ওই তেরে উঁচায় উঠাইছে, কেউ ওই তের মাথা সান্দে লাগাইছে, কেউ ওই তের মার্কা গাছে লাগাইছে, কেউ ওই তের মার্কা খাম্বায় লাগাইছে। কত কেন ইলেকশনে দাঁড়াইছে, মহিলা মেম্বার, মহিলা মেম্বারের মার্কা খেজুর গাছ মার্কায় খেজুর গাছে লাগাইছে। কত কয় না? মহিলা মেম্বারের কলস মার্কা, তো কলস তারে তারে লাগাইছে, কলস ব্রিজের গোড়ায় লাগাইছে, কলস মই দিয়া গাছের মধ্যে লাগাইছে। লাগায় কি লাগায় না? যেই লাগায় এটা গায়া কতক্ষণ মহিলা মেম্বার রে উড়ায়, কতক্ষণ চেয়ারম্যান রে উড়ায়, কতক্ষণ চেয়ারম্যান রে চোর কয়, কতক্ষণ ভালো কয়, কতক্ষণ নেতা কয়, কতক্ষণ চোরা কয়। কিন্তু যেই মাগরিবের আজান দেয়, কয় গুল্লি মারি তোর মহিলা মেম্বারগিরি, গুল্লি মারি তোর চেয়ারম্যানগিরি, গুল্লি মারি তোর কলস মার্কাগিরি। যা যা, এতক্ষণ তো দুনিয়ার পাগলামি করলাম, আমার মালিক আল্লাহ, আমার বানানেওয়ালা আল্লাহ। যেই মসজিদে যেয়া আল্লাহ বইলা কানে ধরে দাঁড়ায় দেয়, আল্লাহ বলে ও দাঁড়াইতে দেরি, এতক্ষণ যে আরেকজনের মার কালোয় আলাফালাফি করছে, এই জন্যই তোরে বানাইছি। মার কালোয় আলাফালাফি করবি, এতে বড় নেতা, এতে ছোট নেতা, এতে পাতি নেতা, এতে সামসা নেতা, এতে সোরা নেতা, এতে ডাকাত নেতা, সব নেতারে বড় বড় কইরা মারামারি কইরা সন্ধ্যা বেলায় আইসা, বুড়া বেলায় আইসা, দাড়ি পাকা বেলায় আইসা, যুবক আইসা মসজিদে জুমার দিনে আইসা বলে কেউ বড় না, আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার, কোন নেতা বড় না, আল্লাহু আকবার, তুমি বড়, তুমি মাওলা, আমি বান্দা। আল্লাহ কয় এজন্যই মানুষ বানাইলা। এটা না বানাইলে তো ধাক্কা ধাক্কি বড় ছোট না মানে তো সব বাদ দিয়ে যায়, আমার ডাকতো না। কত কয় না কা আছি, এজন্যই তোরে বানাইলা। সবাই ছোট বানাবি, নেতা তো থাকবে। নেতা থাকবে কি থাকবে না? নেতা থাকবে,
এমপি থাকবে, ডিসি থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে, বাটফার থাকবে, কিন্তু সব ঘুরা ফিরা ধাক্কা ধাক্কি কইরা তুই যখন আমার সামনে আইসা বলবি আমি না বান্দা, আল্লাহু আকবার। আচ্ছা, পৃথিবীর বড় নেতা, পৃথিবীর সবচেয়ে বড় নেতাকে দুনিয়ার দিক দিকে কোন দিকে এই পরীক্ষা? পাগল পাগল, ফেরাউন। সারা পৃথিবীর বড় নেতাকে ফেরাউন। কেন? আলাইসা লি মুলকা মিসর ওয়া হাযিহিল আনহার তাজরি তাহতি মিন আমরি। ফেরাউন বলে আমি এমন বাদশা, আমার হুকুমে নীল নদ চলে, আমার হুকুমে জোয়ার বাটা হয়। আজ পর্যন্ত কোনো প্রেসিডেন্টের কথায় জোয়ার বাটা হয়েছে নি? 3 বছর বাদশাহীগিরি না করতে না করতে জ্বর হয়, সর্দি হয়, পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়, কলেরা হয়, করোনা হয়। কত কেন বাংলাদেশের বড় বড় নেতাকেও করোনা হয়েছে কি হয় নাই? ওবায়দুল কাদের সাহেবের করোনা হয়েছে কি হয় নাই? অমুক মন্ত্রীর করোনা হয়েছে কি হয় নাই? বড় বড় নেতাকেও করোনা হয় কি হয় না? ডেঙ্গু মশায় কামড়ায় কি কামড়ায় না? আল্লাহ আবার ওষুধ দেয়, আবার চিকিৎসা দিয়ে ভালো করে। কিন্তু ফেরাউনের কোনোদিন কলেরাও হয় নাই, ডায়রিয়াও হয় নাই, জ্বরও হয় নাই, সর্দিও হয় নাই, পাতলা পায়খানা হয় নাই, কিছু হয় নাই। ফেরাউনের কোনোদিন রোগবালা হয় নাই, কোনোদিন অসুস্থ হয় নাই, কোনোদিন দুর্বল হয় নাই। এই ফেরাউন, এই কথা বোঝেন, এই ফেরাউন যারে ক্ষমতা দিলাম, বাদশাহী দিলাম, কি পরিমাণ দিলাম? মিশরের নীলনদ, আলাইসা লি মুলকা মিশর, মিশরের রাজত্ব আমার দেখো না? ওয়াহাজিল আনহার, এই নদী দেখো না? তাজরি, আমার কথায় চলে। কত বড় বাদশা! এ ফেরাউন দিনের বেলায় মুলকিয়াতগিরি করত, বাদশাগিরি করত, নেতাগিরি করত, রাত্রে পাহাড়ের মধ্যে যে কইতো আল্লাহ আমি জানি, ফেরাউনের কথা আমি জানি, এ আসমান তোমার, এ রাজত্ব তোমার, এ সাগর তোমার, এ নদী তোমার, এ গাছ তোমার। আমি ফেরাউন দুর্বল, আমারে একটু মানুষের মধ্যে ইজ্জতলা বানাও, আমারে জ্বর সর্দি দিও না, কাশি কলেরা দিও না, আল্লাহ আমার একটু দাপটওয়ালা ক্ষমতাওয়ালা বাদশাহী দাও। কি চাস? বলে আল্লাহর কাছে ফেরাউন প্রতিদিন রাত্রে থেকে প্রতি রাত্রে ফেরাউন কান্ত, ফেরাউন প্রতি রাত্রে গুহার মধ্যে যেয়া কান্ত। হেদায়েত হয় নাই কেন? বেয়াদবি করার কারণে, অহংকার করার কারণে, আনানিয়তের কারণে। আল্লাহ কয় দে যা, দিনের বেলায় বাদশাগিরি দেখাস, দিনের বেলায় ক্ষমতাগিরি দেখাস, দিনের বেলায় নেতাগিরি দেখাস, কিন্তু দুনিয়াতে কেউ ফেরাউনের মতো বাদশা, ফেরাউনরে দিলাম, আবার নমরুদের উঁচাই উঠাইলাম, বিল্ডিং উঁচাই বানাইতে বানাইতে সরহাল্লি মুমাররাদান, উপরে বিল্ডিং বানাইতে বানাইতে এই নমরুদের আবার ল্যাংরা করোনা মশা দ্বারা শেষ করলাম। উঁচাই উঠতে 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 বলে আমার জন্য উষা বিল্ডিং বানা। বিল্ডিং বানানে কি করবেন? আল্লাহর গুলি করে মাইরে নিম। আল্লাহ উঠতে থাক, উষা বিল্ডিং বানা। যে যত উপরে ওঠে, একটা করোনা একটা ডেঙ্গু মশা কানের মধ্যে ঢুকাই দিলাম, এটা মাথার মধ্যে যে বন 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 কইরা ঘোরে। আর ফেরাউনের গোলামে এমনি জোতা দিয়া বাড়ি দেয়, এমনি মশাকে আর মারিস না। যেই মারা বন্ধ করে আবার ডেঙ্গু মশায় ভন 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 কইরা ফেরাউনের মাথায় কামড়ায়, এমনি গোলামে জোতা দিয়া বাড়ি দেয়। আচ্ছা, এই নেতা যদি না বানাইতো, তো এই সমস্ত কাহিনী, আল্লাহ যে বড়, আল্লাহ যে রব, আল্লাহ যে পালানে বল না, কেউ রব না, কেউ মালিক না, কারো ক্ষমতা থাকবে না, কারো ক্ষমতা স্থায়ী না, কারো ক্ষমতা স্থায়ী না, কারো ক্ষমতা দুনিয়াতে থাকতে পারবে না। এই বানানোর আল্লাহই একা, আল্লাহই আল্লাহ, আল্লাহই রাজত্বওয়ালা, আল্লাহই মুলকিয়তওয়ালা। সব দেখানোর জন্য এই দুনিয়ার হাঙ্গামা দাঙ্গামা, এই ফেরাউন, হামান, নমরুদ, কারুন, নেতা মেতা খেতা এইসব বানাইছে আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য। সব বানাইছে আল্লাহর বরত্ব, আজমত। তো ফেরাউন গুয়ার মধ্যে যে কয় আল্লাহ সব কিছুর মালিক তুমি, নমরুদ কয় সব কিছুর মালিক তুমি, হামানে শেষ অবস্থায় কয় সব কিছুর মালিক তুমি। ফেরাউনের যখন সুবায়া মরে তখন বলছে কি বলে নাই নদীর মধ্যে,
আল আন মুসা এখন তোমার রবের উপরে আর কোনোদিন ওয়াদা ভঙ্গ করুন না। আল্লাহ কয় আরামজাদা এখন তোর মুখের মধ্যে কাদা দিয়া দিলাম, আর কথা কইতে পারবি না। হ্যাঁ, ফেরাউন মুসার দ্বারে নত স্বীকার করছে। তো আল্লাহ বলে এ জগতের ফেরেশতা তোদের দ্বারা আমার রুবুবিয়াত প্রকাশ পায় না, উলুহিয়াত প্রকাশ পায় না, কেউ মারামারি করে না, কাটাকাটি করে না। ফেরেশতারা মিছিল কইরা কেউ কেউ নেতা বানাইছে নি? কোন আসমানে মিছিল কইরা কেউ কোনো মহিলা ফেরেশতারা মেম্বার বানাইছে নি? কেউ কথা কয় না কা? আজীব আজীব জিনিস। তোরা কত সময় মহিলারে মেম্বার বানাস, কত সময় ল্যাংরাডারে কানাডারে কথা কয় না। আরে ওই নাম জানো কি? হিরো আলম। হিরো আলমের নেতা বানাই দিস, ওই ভোটে তো জিততেই গেছিল ফেরায়। অদ্ভুত জিনিস না? হিরো আলমে যদি ভোট পাইয়া বড় বড় নেতার সামনে খাড়াইয়া যায়, জিততে যাইতারে, এই পাগলামি আল্লাহ দুনিয়াতে দেখাইয়া কয় কি সব পাগলামি দেখাইলাম, সব ল্যাংরাগিরি দেখাইলাম, নেতাগিরি দেখাইলাম, এই সব ধসা যাবে, সব পয়সা যাবে, সব পয়সা যাবে, কেবলমাত্র আমি আল্লাহ যার ভিতরে আল্লাহ বাসা বাঁধাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে আমার রব আল্লাহ, আমার বানানেওয়ালা আল্লাহ, এতটুকু বলতে দেরি, আমি ওরে বন্ধু বানাইতে দেরি করি না। এই কথাটা সূরা দাহারের মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা আছে। তো আল্লাহ একজন যারা ঈমানওয়ালারে 10 দুনিয়া সমান জান্নাত দিবে। কয় দুনিয়া? 10 দুনিয়া সমান একটা ছোট, যারে সবচেয়ে ছোট জান্নাত দিব, আদনা জান্নাত দিব। তাও কারে দিব শুনবেন নি? বুখারীর রাওয়ায়াত। একদম লাস্টে এটারে ফিডাইতে ফিডাইতে ফোরাইতে ফোরাইতে ধেতরা দিয়া জান্নাতে তখন বাইর করবো, বাইর করে একটু বাতাস দিয়া বাতাসে সেওয়াই বয়াইব, খুব আরাম লাগবো। কইব আল্লাহ, বুখারীর রাওয়ায়াত। শান্তি পাইলাম, অনেক আগুনে দাও তাপের মধ্যে ছিলাম। আল্লাহ কয় এই আল্লাহ ডাক শুন না, একটু গাছতলায় নিয়ে বয়াইব। যেই গাছতলায় নিয়ে বয়াইব, আল্লাহ এত সুন্দর গাছ দেখা যায়, আল্লাহ কসম লাগে কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই, আল্লাহ আমার একটু ওই গাছের কাছে গোড়ায় নিয়ে ওই পাশে নিবেননি, জান্নাতের কাছের দেওয়াল থাকবে, ওই পাশে সব দেখা যাবে। কয় কি রে তুই বলে কিছু চাবি না? কসম করছো? আল্লাহ একটু শান্তি দিছেন, একটু পানি দিছেন, একটু গাছের ছায়া দিছেন, দুনিয়াতে সবই দিছিলাম, আল্লাহ ভুল করছি, আর একটু দেন না আল্লাহ, আর সামনা একটু গাছটার তলে নিয়ে বোয়ার না। তা আল্লাহ ইতারে গাছতলায় নিয়ে বসাবে। যেই গাছতলায় নিয়ে বসানোর পরে আরাম পাইব, একটু ফল পাইব, একটু মিষ্টি পানি পাইব, সেইতে এরম থাকাইব। দেখো কি ভিতরে কি রে, এত ঢক, এত সুন্দর, এত মজা। তা আল্লাহরে কইব আল্লাহ কসম লাগে আর কিছু চাইতাম না, আল্লাহ আমার একটু ভিতরে ডুবাই দেন না। তা আল্লাহর মায়া লেগে যাবে, আল্লাহর মায়া লেগে যাবে, দে ঢুকা ডুয়ে গোড়াত খয়রাতে যেমন ঘরের দুয়ারও বয়ে না, তো দুয়ারও বইয়া একটু ভিতরে দেখবো সুন্দরী হুর গেলমান। আল্লাহ আর একটু ভিতরে আমার দেন না আল্লাহ, আর একটু ভিতরে। ধরে না কইছিলাম তুই বলে চাবি না, আল্লাহ আর চাইতাম না। কয়তো যা তুই যখন কইসোস এত কিছু কইসোস বুখারীর রাওয়ায়াত, তো যা তোরে জান্নাত দিয়ে দিলাম। এবার এই তেরে সাজায়া গুছায়া চেহারাটারে সুন্দর বানায়া, এ কালা চেহারা থাকবো না, এ দাগ থাকবো না, এ চুল নষ্ট থাকবো না, এ গান্ডা থাকবো না। জান্নাতের মধ্যে কোনো ডাস্টবিন হবে না, জান্নাতের মধ্যে পচা হবে না, বাসি হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না, কিছু হইব না জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে এতেরে সাজায়া গোছায়া ঈমানওয়ালা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছে, ঈমান এক জাররা এতেরে জাহান্নাম থেকে বাইর কইরা একটা আদানা জান্নাতের বাড়ি দিব। এবার বাড়ি দেওয়া একজন দরজায় একজন দারোয়ান থাকবো, এতে দারোয়ানের নূর দেখা সেজদায় পড়া উপরে পড়া কানবো, আকা আকা আপনি কারে সেজদা দেন? আমি না আমার আল্লাহর নূর দেখছি, আল্লাহর নূর দেখে সেজদায় পড়ে গেছি। কারে কম বক্ত কি আর তুই আল্লাহরে দেখছো? এটা দি তোর কর্মচারী যে তোরে দারোয়ানগিরি করে ভিতরে নিব, এটা দি দারোয়ানের চেহারা। তো দারোয়ানে কইব আকা মালিক সামনে যান, আপনার জন্য রাজ দরবার সাজানো হয়েছে।
তো কদ্দুর সামনে যাইব, কদ্দুর সামনে যাইয়া এর তাফসীর আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা ওয়া ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুওয়াম মানসুরা ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা আলিয়াহুম সিয়াবু সুনদুসুন খুদরু ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এর তাফসীর সব। তো এবার আর একটু সামনে যাইব, দেখবো যে আরো সুন্দর লুলুয়াম মানসুরা, মণি মুক্তার মতো জলমল করে, নূরের তাজাল্লিতে পাগলে উপরে সেজদায় বেড়ে যাইব। কয় আকা আকা আপনি কারে সেজদা দেন? কয় তুই না রব। কি এর কম বক্ত? আমি আপনারে ইস্তেকবাল গাঁডা বনার দেওয়ার জন্য আপনার বিবি ভিতরে বসা, আপনার খাদেমারা ভিতরে বসা, আপনারে খাস কামরা নেওয়ার জন্য দারোয়ানগিরি কয়। কয় দুই তোর কপাল পরা, দারোয়ান বুঝি এত সুন্দর হয়? কাজের লোক বুঝি? উইলদানুম মুখাল্লাদুন ওয়া ইয়াতুফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিজ্জাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারির ওয়া ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আরে আরে হুর গিলমানরা এবার ভিতরে 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 ঢুইকা এবার নূরের তাজাল্লি দেখা বলে সিজদা দিবে। আরে আমি আমার আল্লাহর নূর দেখছি। কয় না না, রবের নূর দেখেন নাই, রব যে আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আপনি আসছেন তাই আমরা শুকরিয়া জানাই, ইস্তেকবাল জানাই। আকা আকা মালিক আপনি এত দেরি করছেন কা? খাদেমরা কি কইব? মালিক আপনি এই বিল্ডিং এর মালিক তো একজনই, 10 দুনিয়া সমান জান্নাতের মালিক কয়জনে? একজনে না? বিশাল রাজত্বের মালিক কয়জনে? একজনে। তো আকা আপনি এত দেরি করছেন কা? আরে কপাল ফোরা, দেরি করছি যেই ফিটা খাইছি, যেই দুনিয়া আমারে দিছে, এই খাইয়া দিয়েছে এই পর্যন্ত আইছি, তুই শুকরিয়া আদায় কর। ফেরেশতারা যেই দুনা আমারে দিছে, যেই ফিডান আমারে দিছে, এই ফিডান খাইয়া ফুরিয়ে ধরিয়েছে এই পর্যন্ত আইছি, তুই শুকরিয়া আদায় কর। মালিক আপনার জন্য খাট বিছানো আছে। وحلوا أصابر من فضة وسقاهم ربهم شرابا طهورا। নে মুলকান আজিম, এক বড় রাজত্বের ঘোষণা আল্লাহ শুনাই দিয়েছে। আপনার সামনে বড় রাজত্ব আছে। খাদেমা হুররা এটারা নিয়া নিয়া এক এক খাদেমা হুরের এই গালের মধ্যে যে একদম টর্চ লাইটের মতো মুক্তার মতো জলমল করে থাকবে, এটা দেখলে পাগলের মতো ছায়া থাকবো। এবার কতক্ষণ ছায়া দেয়া, কতক্ষণ ছায়া দেয়া বসে, মালিক আপনি এরম ছায়া রয়েছেন কা? তোমরা আমারে মালিক কও কা? আমি তো মনে করছি রবের নূর চমকায়। কয় না না, আমরা আপনার খাদেমা, আপনার বিবি ভিতরে আসনে বসা, বিবি ভিতরে। এবার বিবি কেমনে বইব? নায়িকারা এই ভালো স্টাইলে এই যে স্টাইল দিয়ে এরম করে বয়ে থাকে না, বয়ে থাকে না? হ্যাঁ, ওরম করে বয়ে থাকবো। তো ওইটা দেখা এক দেহের ব্যাটকে খারাই থাকবো। কি দেখলাম এটা? কেউ কথা কয় না কা? কক্সবাজারে গেলে, বাজারে গেলে খালি একটু লিপস্টিক লাগাইছে, একটু কদ্দুর মাস্কারা লাগাইছে, একটু কদ্দুর গোলাপি লাগাইছে, এইটা ব্যাটকে এরম খারাই থাকে। কি রে কাউয়ার পুত, কি শ্বাস, কি দেখলাম? কেউ কথা কয় না কা? এইটা এক দেখা দেখিতে 80 বছর দাঁড়ায় থাকবো। 80 বছর গেলমানরা দাঁড়ায়া কয়, এবার আওয়াজ দিব, কিন্তু তুমি দাঁড়ায় রয়েছো কা? তুমি এত বেহুদা, এত পাগল কা? তোমার জন্য আমারে বানাইছে, খানা খাইয়াইও। এবার এইটারে খানা দিব। এক গেলমানরা, হুরো গেলমানরা, খাদেমারা, ওয়া ইয়াতুফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতি ওয়া আকওয়াবিন কানাত কারিরা। কাসিম খানা দিবে, 80,000 প্লেট দিবে, এক এক রঙের খানা, এক এক ডিজাইনের আঙ্গুর, এক এক ডিজাইনের শরবত, এক এক ডিজাইনের ফিডা। এতে ব্যাগ খাইয়া লাইব 100 একটুও পায়খানা করবো না, একটুও পেশাব করবো না, একটুও পেট ব্যথা করবো না। নতুন জামাই গেছে, 4 পদের খাবার দেয়, একটু যদি মরিচ দিয়ে দেয়, যে এইতে খাইয়া বাথরুমে যাইতে যাইতে দফা সারা। সিঙ্গারার মধ্যে যদি একটু ঝাল বেশি দেয়, সিঙ্গারা বানায় না আপনাদের দেশে নতুন জামাই রে,
এই যে গোলাপের ফিটা দেয়, ভিতরে মরিচ দিয়ে দেয়। এটা যদি বলদ জামাই হয়, কথা বুঝাই পারি না, এটা যদি ব্যাককল জামাই হয়, তো এই যে এই জাল সিঙ্গারা খাইয়া এদের দফা সারা, এদের দফা সারা। আর এইতে ৮০,০০০ প্লেট খাইয়া লইব, খাইয়া কইব কই ৮০,০০০ দুনিয়াতে কেউ খাইতে রে, বদহজম হয়ে যায় না? ৩ প্লেট বিরিয়ানি, যে বিরিয়ানি দেয় ৩ প্লেটের বেশি এই ডালডা বিরিয়ানি খাইলে বদহজম হয় কি হয় না? বদহজম হয় কি হয় না? মাছ বেশি খাইলে পেট নরম হয় কি হয় না? এতে মাছের কলিজা দিয়া, ফলের জুস দিয়া, আঙ্গুরের জুস দিয়া, ডালিমের জুস দিয়া ৮০,০০০ প্লেট সকালবেলায় প্রথম খিদা লাগছে, জান না এখন পিঠা ফুটা খাইয়া গেছে, এতে ৮০,০০০ এক বোয়ায় খাইয়া দফা সারিয়া লাইব। ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, এক বিশাল রাজত্ব তোরে দিব, তুই এক বিশাল রাজত্ব দেখবি, এক বিশাল জগৎ দেখবি। কোনোদিন এই নেয়ামত কুতুফুহা দানিয়া, কোনোদিন এটা শেষ হবে না, কোনোদিন এটা নষ্ট হবে না, কোনোদিন এটা পচবে না, এটা প্লাস্টিকের হবে না। এবার বিবির কাছে যাবে, বিবির ঠোঁট দেখা, বিবির নাক দেখা, বিবির চোখ দেখা, গলায় গলা লাগাবে, ৮০ বছর খালি গলা লাগাইয়া প্রেমে ভরিয়া থাকবো। আল্লাহু আকবার। ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, কয় তোরে এক বিশাল রাজত্ব আমি দিয়া দিব, বান্দা বানাইলাম এই বিশাল রাজত্ব দেওয়ার জন্য। এই বিশাল রাজত্বে কি দিয়া যাবি? এক দেশ থেকে আরেক দেশে গেলে পাসপোর্ট ভিসা লাগে কি লাগে না? কি কথা কয় না? মালদ্বীপে যাইতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। সৌদি আরব যাইতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। ইন্ডিয়া যাইতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। শ্রীলঙ্কা যাইতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। লাগে কি লাগে না? তোরে যে এই যে ৮০,০০০ খানা দিয়া দিম, ৭০,০০০ বিবি দিয়া দিম, এক ১০ দুনিয়া সমান অট্টলিকা বিল্ডিং দিয়া দিম, মুলকান কাবীরা, বড় এক রাজত্ব দিয়া দিম। এই জগতে তুই থাকতে পারবি না, আলাদা জগতের জন্য বানাইলাম। তো এই জগৎ থেকে আলাদা জগতে গেলে পাসপোর্ট ভিসা লাগবে কি লাগবে না? তো পাসপোর্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর ভিসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাসপোর্ট ছাড়া ভিসা লাগে না। আগে পাসপোর্ট বানানো লাগে, আগে ছবি ভোটার আইডি ঠিক কইরা, নাম ঠিক কইরা, ছবি ঠিক কইরা পাসপোর্ট বানানো লাগে কি লাগে না? ও বান্দা, ও মানুষ, হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দারি, তোমার পূর্বের জামানা স্মরণ করো, তুমি উল্লেখ্য কোনো বস্তুই ছিল না। তোমার নেতাগিরির দাম নাই, এমপিগিরির দাম নাই, ক্ষমতাগিরির দাম নাই। মাটি হয়ে যাবে, মরে যাবে, আগুন দিয়ে জ্বালায় দিব, সীসা দিয়ে জ্বালায় দিব, পিষা ফেলাবো। এই চেহারা থাকবে না, কবর এই চেহারা থাকবে না, এই জামা থাকবে না, এই ঘর থাকবে না, এই ডলার থাকবে না, এই নেতাগিরি থাকবে না। ও বান্দা, যে আমার মালিক বলে ডাক দিবে মুলকান কাবীরা, আমার মাওলার বান্দা হওয়ার কারণে এক বড় রাজত্ব দিয়ে দিব। কিন্তু ওই দেশে যাইতে গেলে ভিসা পাসপোর্ট লাগবে। ভিসা পাসপোর্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর ভিসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী, যে নবীর পাশ সুপারিশ ছাড়া, যে নবীর দস্তখত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবী জান্নাতে গেছে, যে দেখে যে ওমরের ঘর, জান্নাতে গেছে যে দেখে যে সোবান ইবনে নোমান কোরআন শরীফ পড়তে আছে। নবী দুনিয়াতে আসা আছে না নাই? সোবান ইবনে নোমান জান্নাতের মধ্যে নোমানের কোরআন শরীফের আওয়াজ শুনে নবী দুনিয়াতে আইসা ফেরেশতারা জিজ্ঞেস করে, কিরে আমি আসার আগে নোমান ইবনে সোবান কেমনে জান্নাতে কোরআনের আওয়াজ লাগাইলো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে নোমান ইবনে সোবান মায়ের পরিমাণ খেদমত করে আর কোরআনে পাক তেলাওয়াত করে। আল্লাহ আপনি জান্নাতে আসার আগে আপনারে জান্নাতে এক গোলামের কোরআন তেলাওয়াত শোনায় দেয়। নবী জান্নাতে যায়, দেখে যায় বেলালের আওয়াজ, আগে বেলালের আওয়াজ,
কিরে বেলাল, আমি জান্নাতে যে তোর আওয়াজ শুনলাম কা। বেলাল কয় নবী ও আপনি জান্নাতে গেলেন, মেরাজে গেলেন, আবু বকর জানে না, ওমর জানে না, ওসমান জানে না, আয়েশা জানে না, খাদিজা জানে না, বিবিরা জানে না নবী ও, কিন্তু আমি গোলাম বেলাল আমারে ফাঁকি দিয়া আমার আওয়াজ জান্নাতে পৌঁছে গেছে, কেননা আমি পাসপোর্টও ঠিক করছি, আমি ভিসাও লাগাইছি। কি পাসপোর্ট? আমার দিলের মধ্যে আল্লাহ, আমি গোলাম আমার বানানেওয়ালা আমার মাওলা। ভিসা কি লাগাইছো? আমি জান্নাতে যেয়ে দেখলাম জান্নাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জান্নাতের গেটে লেখা, এই ভিসা লাগানো ছাড়া কেউ ঢুকতে পারবে না। নোমান তোর আওয়াজ শুনলাম, উসমান তোর আওয়াজ শুনলাম, এই দুনিয়াতে যে গোলাম বনে মাওলার প্রেমের তেলাওয়াত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা ঠিক বানায়, এই মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্য এই দেশ তোমার আমার থাকার জায়গা না, ও মানুষ এটা মারামারির জায়গা, কাটাকাটির জায়গা, পচা গান্দা জায়গা, ডাস্টবিনের জায়গা, নোংরা জায়গা। তোমার এই নোংরা জায়গার জন্য বানাই নাই, পচা গান্দার জন্য বানাই নাই, এখানে মারামারি কাটাকাটি পরীক্ষার জন্য বানাইছি। তুমি ভিতরে পাসপোর্ট ঠিক করো কিনা, অন্য দেশে তোমার যাইতে হবে, জান্নাতে যাইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক করে লাও, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ভিসা লাগায় লাও। ওই নবী, ওই নবী, কোন নবী, কোন নবী? আল্লাহু আকবার। ঈসা নবী, ঈসা নবী মুজিজা হয়ে আসছে, মুসা নবী মুজিজা হয়ে আসছে, মুসা নবী দুনিয়াতে আসছে, কেউ জানে না দুনিয়াতে মুসা নবীর মার পেট বড় হয় নাই। সূরা কসাসের তাফসীরে আছে ঈসা নবী দুনিয়াতে আসছে, আব্বা সারা মারিয়ামের মধ্যে আল্লাহ ফু দিয়া দিছে, ফারসালনা রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, ফু দিয়া দিছে, 9 মাস লাগে নাই, সাথে সাথে ঈসা নবী হয়ে গেছে। ঈসা নবী 9 মাস লাগে নাই, মুসা নবী হয়েছে কিন্তু মার পেট বড় হয় নাই, মুজিজা হইয়া হয়েছে। ঈসা নবী মুজিজা হইয়া হয়েছে, ঈসা নবীর আব্বা নাই, মুসা নবীর আব্বা মুজিজা হইয়া দুনিয়াতে আসছে, কিন্তু ঈসা নবীর চরিত্র, ঈসা নবীর চেহারা, ঈসা নবীর গুণকীর্তন, ঈসা নবীর একজন উম্মত, তাদেরকে ভালোবাসনেওয়ালা, তাদের নাম নেনেওয়ালা, গন্ধ নেনেওয়ালা, প্রশংসা করনেওয়ালা দুনিয়াতে একজনও নাই, একজনও নাই। ঈসা নবীর ইতিহাস নাই, মুসা নবীর কাহিনী নাই, বাইবেল নাই, তৌরিত নাই, সব নকল, সব বেজাল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবী, ওই নবী যিনি দুনিয়াতে জন্মের আগে বাপ সারা আসছেন। আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর গেলাপ ধরে ধরে কাঁদে, আমার ছেলেটা মারা গেছে, আল্লাহ আমারে একটা বেটা দিও, আমারে একটা ছেলে দিও। আমার আব্দুল্লাহ মারা গেছে, আমার আব্দুল্লাহর ঘরে একটা ছেলে দিও। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর গেলাপ ধরে ধরে কাঁদে, জানে না কে আসতেছে দুনিয়াতে, এমন এক ছেলে আসতেছে, এমন এক এতিম নবী আসতেছে, এমন এক মহামানব আসতেছে, এমন এক প্রশংসিত নবী আসতেছে, এমন এক মাহমুদে মাকামে মাহমুদের মালিক আসতেছে, যে আসার কারণে পুরো দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যায়, পুরো দুনিয়ার মূর্তি চলে যায়, আগুন নিভে যায়। মা আমেনার ঘরে কারা যেন আসছে, আলো নিয়ে আসছে, ঘেরান নিয়ে আসছে। মা আমেনার কোলের মধ্যে সারা দুনিয়ার আলোকিত এক বাচ্চা আসছে, বাবা নাই, এতিম অসহায় হালিমা সাদিয়া গরিব, নবীরে দুধ খাওয়াইবে, নবীর বাবা নাই, দেখে কেউ নেয় না। যখন ওই নিচে দুধে বান ডেকা দিছে, উটের মধ্যে দুধ বইরা গেছে, ছাগলের মধ্যে দুধে বইরা গেছে, ঘাস সবুজ হয়ে গেছে, বাড়ি উবাল লাগাইছে, ঝর্ণায় পানি এসে গেছে। এমন এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন এক বরকতওয়ালা নবী। আজকে ও মা, ও বো, ঘর সব ঠিক লাগাইলা, টাইলস লাগাইলা, ছেলেরে ধনী বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, বিদেশের পাসপোর্ট লাগাইলা, ভিসা লাগাইলা, ডাক্তারি বানাইলা, কিন্তু জান্নাতে যেতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা লাগবে, ওই নবীর প্রেম লাগাইলা না। কোরআন
সূরা দাহারের মধ্যে ওই সবক শেখাই দিছে। হ্যাঁ মানুষ, তোমার এক জমানা ছিল, উল্লেখ্যই ছিল না, পরীক্ষার জন্য বানাইলাম, এ হাঙ্গামা দাঙ্গামা দিয়াই তুমি আমারে রব বলবা, আমার ভিসা ঠিক করে নিবা, পাসপোর্ট ঠিক করে নিবা, আর আমার বন্ধুর প্রেমের ভিসা লাগাই লবা। তো গরিব গোলাম, সোবান গোলাম, নোমান গোলাম, মাসউদ গোলাম, হ্যাঁ গোলাম, নবীর সামনে কাঁদতে দেরি। নবী বলে তুই আমার সাথে জান্নাতে যাইতে দেরি হবে না। এক সাহাবী সামনে এরম বসা, নবীজি ওয়াজ করে, দেখে যে চেহারাটা কালা হয়ে গেছে, হাত দুইটা ঠসকা পড়ে গেছে, হাত দুইটা ঠসকা পড়ে গেছে, গাও আশ্রয়া আশ্রয়া, ঘাও দাগ গাও হয়ে গেছে। নবী বয়ান বন্ধ করে দিছে, মায়া লেগে গেছে। কি ও, কেন তোমার এমন হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, কাজবাজ করে খাই। কে এই সাহাবীকে যার জানা যায় আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নামছে, যিনি মদিনার জিম্মাদার ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সাদ ইবনে মুআজ সামনে বসা, হাতে ঠুসকা পরা, কপালে দাগ লাগানো, বডিতে দাগ লাগানো। নবী বলে আপনার এই অবস্থা কা? আজকে নেতা হইলে কাম করে না, নেত্রী হইলে কাম করে না, এমপি হইলে কাম করে না, জনগণের তা মাইরা মাইরা বিল্ডিং বানায়। সাদ ইবনে মুআজ মদিনার নেতা, কাজ করতে করতে, খেজুর পাতা কাটতে কাটতে, বালতি দিয়া রশি কাটতে কাটতে, জমিনে কাজ করতে করতে ঠসকা পড়ে গেছে, বুক দাগ হয়ে গেছে, হাতে আসর লেগে গেছে। নবী সাদ ইবনে মুআজ রে ডাক দিয়া, মদিনার আনসারী রে ডাক দিয়া হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়। সাদ যে হালাল রিজিক ইনকাম করার জন্য চাষি হয়ে যায়, মজদুরি কাম করে শ্রমিক হয়ে যায়, আমি তারে বন্ধু বানাইলাম, সে আমার সাথে জান্নাতে যাবে। ও মেরে ভাইও, ও মেরে ভাইও, পূর্বের জমানার কথা স্মরণ করো, ও মানুষ পূর্বের ইতিহাস স্মরণ করো। জান্নাতে যদি যেতে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিসা লাগান লাগবে। নবী এক প্রেম, নবী এক ভালোবাসা, ওই নবীর ভিসা ঠিক বানায় লও। এজন্য মাহফিল, এজন্য মাদ্রাসা, এজন্য কারখানা, এজন্য ওয়াজ, এজন্য হালকা, এজন্য জিকির, এজন্য কোরআন। আল্লাহর দেওয়া পাসপোর্ট হৃদয়ের মধ্যে ঠিক করে লও, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দেগি ভিসা ঠিক লিখে লও। অন্যায় মুলকান খাবীরা, 10 দুনিয়া সমান জান্নাতে যাওয়া যাবে না, এই নষ্টা দুনিয়াতে থাকাও যাবে না, গান্দা দুনিয়াতে থাকাও যাবে না। তো যাবা কই যদি ভিসা না লাগাও? তাহলে এয়ারপোর্ট থেকে দূরে সরা দিবে। আখেরাতের যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিসা না লাগাও, তাহলে জাহান্নামে ফালাইয়া দিবে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবওয়া যারউ। আসিকলে বান্দিয়া জাহান্নামে ফেলাই দিবে। সাবধান সাবধান, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিসা ঠিক লাগায় লও। মারিফাতের কালেমা, ঈমানের কালেমা, ঈমানের পাসপোর্ট ঠিক বানায় লও। আল্লাহু আকবার। পাসপোর্ট ঠিক বানাইতে রাজি আছি মাশাআল্লাহ। আল্লাহ সবাই রে জিন্দেগি নুরানি বানায়া, মারিফাতের কালেমা ঠিক কইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিসা ঠিক কইরা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। আমার অনেক দূরে প্রোগ্রাম, এজন্য আল্লাহ বড় মায়া দিয়া, বড় প্রেম দিয়া, ওই মানুষকে আদর দিয়া, সোহাগ দিয়া স্মরণ করায় দেয়। মানুষ, তুমি তোমার পিছনের জিন্দেগির কথা স্মরণ করো। তোমারে দুর্বল করে বানাইলাম, গোলাম করে বানাইলাম, অসহায় করে বানাইলাম। আজকে টাকার গরমে, পয়সার গরমে, যৌবনের গরমে, যৌবনের তারণ্যে, সুন্দরীর গরমে, চেহারার চাকচিক্যের গরমে আমারেই ভুলে গেলি যে আমারে ভুলে যায়, আমি রব তারে ভুলে যাই। এই জন্য আমারে স্মরণ করার এ কোরআন, এ কালাম, এ নূর, এ কোরআনের নূর হৃদয়ে লাগাও। কোরআনের
কোরআনের মোহাব্বত হৃদয়ে লাগাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিসা ঠিক করে লাও। এটা ঠিক করে লইয়া এই দুনিয়ার নোংরা দুনিয়া থেকে আখিরাতের দিকে রওনা দিতে দেরি, আল্লাহরে দেখতে দেরি হবে না। এজন্যই সূরা দাহারের এই সূরা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পরে আমল করার তৌফিক নসিব করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ।